একটা কথা প্রচলিত আছে যে সান্তিয়াগো বার্নাবেউয়ের 90 মিনিট পৃথিবীর সবচেয়ে লম্বা 90 মিনিট, এবং এখানে খেলা শুরু হয় ইটসেলফ রেফারির কথায়, কিন্তু রিয়াল মাদ্রিদ যতক্ষণ না পর্যন্ত খেলা শেষ করবে জয় নিয়ে ততক্ষণ পর্যন্ত এই খেলা চলবে। এখন ঘুরে ফিরে কেন এই কথা আসছে ভাই, রিয়াল মাদ্রিদ গতকাল রাত্রে কি খেললো, টপ নচ পারফরমেন্স বাই ইচ অ্যান্ড এভরি প্লেয়ার। শুধু রিয়াল মাদ্রিদ না, ইটসেলফ রিয়াল সোসিয়েদাদ, আপনি তাদের কথাও যদি বলেন তারাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে এবং একটার পর একটা কামব্যাক। আমি যদি খেলার পটভূমিটা একটু বলি, রিয়াল মাদ্রিদের সাথে রিয়াল সোসিয়েদাদের খেলা ছিল কোপা দেল রে সেমিফাইনালে। এর প্রথম লেগে কিন্তু রিয়াল সোসিয়েদাদের মাঠে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে জিতে এসেছিল। তার মানে আজকের ম্যাচ শুরু হওয়ার আগে, দুই লেগের দ্বিতীয় ম্যাচের শুরু হওয়ার আগে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে এগিয়ে ছিল। তার মানে রিয়াল সোসিয়েদাদের যদি জিততে হতো তাহলে ডেফিনেটলি রিয়ালের থেকে একটা গোল বেশি দিতে হতো। এখন দেখেন ভাই, প্রথমে কিন্তু রিয়াল মাদ্রিদ গোল খেয়েছে, এনরিক সেই গোল কিন্তু পরবর্তীতে শোধ করেছে। তারপর আবার কিন্তু গোল করেছে রিয়াল সোসিয়েদাদ। তার মানে খেলায় কিন্তু রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়েছিল। পরবর্তীতে দুর্দান্ত একটা গোল করেছে জুড বেলিংহাম। তারপরে আবার কিন্তু রিয়াল সোসিয়েদাদের একটা খেলোয়াড়, সে কিন্তু গোল করেছে। তার মানে একটার পর একটা গোল, শেষ পর্যন্ত এক্সট্রা টাইমের অতিরিক্ত 20 মিনিট খেলার প্রথম ধাপে অ্যান্টনি রুডিগার কিন্তু দুর্দান্ত একটা হেডে গোল করে রিয়াল মাদ্রিদের কিন্তু জয়টা নিশ্চিত করেছে, যার দরুন রিয়াল মাদ্রিদ কিন্তু কোপা দেল রের ফাইনালে চলে গিয়েছে। আজকে রাত্রে বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে যারা জিতবে তাদের সাথে ফাইনালে দেখা হবে রিয়াল মাদ্রিদের। এখন রিয়াল মাদ্রিদকে নিয়ে আসলে আর কিছু বলার নাই। রিয়ালের প্রতিটা ম্যাচ মানে ঘুরে ফিরে আপনাকে বলতে হবে দুর্দান্ত কামব্যাক, দুর্দান্ত পারফরমেন্স, ঘরের মাঠে তারা দুর্দান্ত। আসলে এই কথাগুলো এখন আর আসলে বলতে মন চায় না, প্রতিটা ম্যাচ শেষে সেম ধরনের কথা। কিন্তু রিয়ালের যে পারফরমেন্স, টপ নচ পারফরমেন্স, এটা আসলে রিয়ালের প্রত্যেকটা ফ্যানকে অনেক বেশি অ্যামেজড করে, অভিভূত করে, রিয়াল মাদ্রিদের প্রতি সমর্থনটা আরও বেশি বাড়িয়ে দেয়। দেখুন, রিয়াল এমন একটা ক্লাব, আপনার যদি হার্টের অনেক বেশি সমস্যা থাকে, আপনি যদি চিকেন হার্টের থাকেন, তাহলে ভাই আপনি রিয়ালের খেলা দেখতে পারবেন না এবং কোনোভাবে দেখা উচিত না। প্রতিটা মুহূর্ত টান টান উত্তেজনায় রিয়াল মাদ্রিদের ম্যাচ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই রিয়াল মাদ্রিদ ম্যাচটা শেষ করে জয় নিয়ে, এবং সেটা যদি আরও সান্তিয়াগো বার্নাবেউয়ের মাঠ হয়। আপনার কাছে কি মনে হয়, এই কোপা ডেল রের ফাইনালে বার্সেলোনা যাবে নাকি অ্যাথলেটিকো মাদ্রিদ যাবে, এবং কে চ্যাম্পিয়ন হবে সেটা কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর দেখুন, আজকে আমি গ্রামে আসছি, এটা হলো আমার গ্রামের বাড়ি, ছাদে আমি দাঁড়ানো, কিছু আমাদের ছাদ বাগানও আছে, সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই আজকের ভিডিওর কল্যাণে। দেখুন, এটা ইটসেলফ একটা বেগুন গাছ ছাদে হয়েছে, এটা ছিল গোমরি গাছ, দেন এটা মরিচ গাছ, বেগুন গাছ। দেখুন বেগুনও কিন্তু হয়েছে, এই যে ছোট ছোট বেগুন। তারপর এটা বেল গাছ, মরিচ গাছ, দেখুন কত সুন্দর সুন্দর মরিচ হয়েছে মরিচ গাছে। এই সব গাছ আমার আব্বুর লাগানো। দেখুন এখানে মরিচের ছোটোখাটো একটা ক্ষেতও আছে ইটসেলফ। তো এইটা আমার গ্রামের বাড়ি। আপনাদের সবাইকে অসংখ্য থ্যাংক ইউ যারা আমার ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, সেটা বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, সবাইকে অনেক থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লাগে আপনি আবারও আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।